নমস্কার, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। সকলের সারাটা দিন ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। এখনও পর্যন্ত বিছানাতেই বসে আছি, বাইরে বেরোইনি। কারণ হচ্ছে আজকে মেঘলা মেঘলা আকাশ, রাত্রের দিকে কিন্তু টুপটাপ বৃষ্টিও পড়েছিল কালকে। তো এখন ঘরেই বসে আছি, মানে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু বাইরে বেরোইনি এখনও। আর বেরোবো, একটু বাদেই বেরোবো। তাড়াতাড়ি উঠে গেছি। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকে আবার যাব ত্রিবেণী কুম্ভ মেলায়। কুম্ভ মেলায় আজকে শাহী স্নান আছে, সেই শাহী স্নানের ভিডিও করতে যাব। তো 8টার মধ্যে বেরোবো, 8টায় বেরোবো। 8টার মধ্যে বলতে ওই 8টার সময়ই বেরোবো আর কি। 8টার সময় বেরিয়ে এখান থেকে হেঁটেই যেতে হবে, কারণ সারা রাস্তা ব্লক করে দিয়েছে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, তাই হাঁটতে হাঁটতেই যেতে হবে। তো গিয়ে সেই শাহী স্নানের ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই এন্টারটেন বাংলায় গিয়ে দেখতে পারেন। ত্রিবেণী কুম্ভ মেলার ভিডিও করে বাড়িতে চলে এসেছি। অসম্ভব ভিড় হয়েছে, অসম্ভব। মানে ত্রিবেণীর যে সপ্তঋষি ঘাটটা, ওইখানে প্রচুর ভিড় হয়েছে। মানে সাধুরা আসার আগেই এমনি পুণ্যার্থীরা চলে এসছে স্নান করতে। স্নান তো হচ্ছেই, তারপরে সাধুদের স্নান হবে। তারপরে আবার সাধুদের স্নানের পর আবার আরও লোকেরা, পুণ্যার্থীরা স্নান করবে। আর সারা রাস্তায় প্রচুর ভিড়। আর আমাদের ত্রিবেণীতে যে বাস স্ট্যান্ডের যে অটোগুলো বা ম্যাজিকগুলো, ওগুলো ভেতর দিয়ে যাচ্ছে, শিবপুরের ভেতর দিয়ে যাচ্ছে, চলছে। আর এদিককার মগরার যে অটোগুলো, সেগুলো কাঁঠালতলা থেকে নেমে এসে ওই দিক থেকে চলছে। তো আমি হাঁটতে হাঁটতেই এসেছি, প্রচুর ভিড়। হেঁটে মানে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে পায়ে ব্যথা হয়ে গেছে, পায়ে আর কোমরে। আজকে সকালবেলায় বেরিয়েছিলাম, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি। আজকে বাইরেই খেয়ে নিয়েছি, বাইরে একটু পরোটা খেয়েছিলাম। আর এখন বাড়িতে চলে এসেছি, দুপুর হয়ে গেছে এখন। এখন খেতে বসে পড়েছি। আজকে খেতে বসতে একটু দেরি হয়েছে, 3টে বেজে গেছে। কারণ হচ্ছে আজকে পূর্ণিমা, আর পূর্ণিমার দিনেই আমাদের লক্ষ্মীর যে ঘট, অনেকে তো বৃহস্পতিবার করে পাতে, প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার করে পাল্টায়, কিন্তু মা ওটা প্রতি মাসের পূর্ণিমায় ঘরটা পাল্টায়। তা মা পুজো দিচ্ছিলো বলে একটু দেরি হয়ে গেছে। তবে মায়ের রান্না হয়ে গেছিলো আগেই। আজকে মা রান্না করেছে। আজকে করেছে হচ্ছে এই যে বেগুন আলু ভাতে দিয়েছিল, সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছে। আর এটা হচ্ছে ঢেলা মাছ, আগের দিন ঢেলা মাছ রান্না করেছিল, সেই ঢেলা মাছ ছিল, সেই মাছটা গরম করেছে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, কাঁচকলা আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছে। সন্ধেবেলায় মা ঘরে ধুঁয়ো দিয়েছে, মানে ধুনো দিয়েছে। আর সেই ধুনোর ধোঁয়ায় মনে হচ্ছে ঘরের ভেতরেই কুয়াশা পড়েছে। কি ধুঁয়ো, ধুঁয়োয় ভর্তি একদম। দুপুরবেলায় খেয়ে উঠে তারপর থেকে এই ভিডিও এডিট করছি। ভিডিও একভাবে এডিট করেই যাচ্ছি। এটা কি বলুন তো? এটা হচ্ছে বিট। এই বিট না আমার একদম খেতে পছন্দ হয় না, কিন্তু এই বিট খাওয়া কিন্তু খুব ভালো। সমস্ত খাদ্য বিশেষজ্ঞরা যারা আছে বা ডাক্তাররা আছেন, তারা কিন্তু বলেন যে এই বিট খাওয়া খুব ভালো, এই বিটের উপকারিতা প্রচুর। কিন্তু আমার এই বিট খেতে একদমই ভালো লাগে না, এই বিটের গন্ধটাই আমার যেন সহ্য হয় না। আমার মতন অনেকেই আছে যে বিট খেতে পছন্দ করে না, কিন্তু এই বিটের বড়া যদি করা হয়, দারুণ লাগে কিন্তু বিটের বড়া। আমার মা, আমি বিট খেতে যাই না, সে কারণে না আমার মা এই বিটের একটা বড়া বানায় আমাকে খাওয়ানোর জন্য, বিট খাওয়ানোর জন্য আর কি। আমি তো একদমই পছন্দ করি না, সে কারণে মা এই বিট দিয়ে বড়া বানায় একটা। আর সেই বড়াটা কিন্তু আমাকে যতগুলোই দিক না কেন আমি খেয়ে নিই, কারণ সেই বিটের বড়াটা আমার খেতে দারুণ লাগে। তো মা আজকে আবার এই একটাই বিট রয়েছে, এই একটা বিট দিয়েই বড়া বানাবে। তা এই একটা বিট পড়ে রয়েছে অনেক দিন ধরে, যেহেতু খাই না, মা ওই জন্য করেও না। কে খাবে, মা একা একা খাবে, সেই কারণে আর করেও না। তা এই বিটটা দিয়ে মা আজকে বড়া বানাবে একটা সন্ধেবেলায়। তা সেই বড়াটা কিভাবে বানাবে এই বিট দিয়ে, সেটাই আজকে আপনাদের দেখাবো।
এই যে বিটের বড়া বানানোর জন্য মা এখন বিটটাকে পুরো ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে নিয়ে এখন বিটটাকে ঘষে নিচ্ছে। বিটটাকে একদম এই ঘষুনি দিয়ে মিহি করে ঘষে নেবে। এই যে বিটটাকে এরকমভাবে একদম ঘষে নিয়েছে দেখুন। এবারে এটার মধ্যে নুন দেবে, লঙ্কা কুচিয়ে দেবে, এই যে নুন দিয়ে দিল, এবারে হলুদ দিয়ে দিল, এই যে এবারে এর মধ্যে লঙ্কা কুচি দিচ্ছে, বিট খেতে ভালো লাগে না, কিন্তু বিটের কালারটা কিন্তু আমার হেভি লাগে। এই যে দেখুন বিটের কি কালার, দারুণ কালারটা। এবারে এই যে শুকনো যেগুলো দিল, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা, এগুলো এখন একটু মিলিয়ে নিচ্ছে। এরপর বেসন দেবে। হলুদ দিয়ে বিটের কালারটা আবার চেঞ্জ হয়ে গেল। এবারে বেসন দিয়ে দিল। এবারে বেসনটা দিয়ে আগে মিশিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে বিটে তো এমনি জল রয়েছে, তাই জন্যে জলটা বুঝে দিতে হবে, যে অল্প একটু জল দিলেই হয়ে যাবে। অল্প করে জল দিল। এই যে এটা মাখা হয়ে গেছে। এটা কিন্তু মেখে বেশিক্ষণ রাখতে হয় না, মানে রাখতেই হয় না, মেখে পর এটাকে ভাজা যায়। এই যে বিটের বড়া ভাজার জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছে। এবারে কড়াই গরম হলেই এতে তেল দেবে। এই যে কড়াইতে তেল দিয়ে দিল। আজকে সর্ষের তেলেই ভাজছে, সাদা তেল দিয়ে ভাজছে না। এই বিটের বড়াটা না মা সর্ষের তেলেই ভাজে, কারণ হচ্ছে মা বলে এটা সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো লাগে আর কি। এই যে তেল গরম হয়ে গেছে, একদম ধোঁয়াটা গরম। এবারে এর মধ্যে এই বিট দিয়ে বেসন দিয়ে যে মেখে রেখেছিল সেইগুলো ছেড়ে দিচ্ছে। আর এটা ভাজার সময় কিন্তু একটু হালকা আঁচে ভাজতে হবে, কারণ হচ্ছে বিটটা কাঁচা যেহেতু, সে কারণে ওটা হতে দিতে সময় লাগবে, হতে আর কি হতে দিতে হবে সেই কারণে। কি সুন্দর দেখতে লাগছে বড়াগুলো, লাল লাল একদম। এই যে বিটের বড়া হয়ে গেছে, দেখতে একদম মনে হচ্ছে এগুলো কাবাব। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। এই যে আর যেগুলো আছে সেগুলো ভাজছে এদিকে। এই হচ্ছে বিটের বড়া। যে বিট আমার একদম ভালো লাগে না, কিন্তু এই বিটের বড়া করলে আমি একদম চোখ বুজে খেয়ে নিই। ওই জন্য একটু চোখ বুঝেই খেলাম। ও, যেমন মুচমুচে হয়েছে তেমন টেস্টি, হেভি লাগছে। অনেকেই কিন্তু বিট আবার পছন্দ করে, বিটের তরকারি, যেমন মাই তো বিট ভালোবাসে খেতে। তারপরে দাদাও বিট খুব খেতে ভালোবাসে, কিন্তু আমার ভালো লাগে না, সেই জন্য এই বড়া। বিট খাওয়ার উপায় হেভি লাগছে, হেভি।